আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের ডিসেম্বর ২০২৪ সংখ্যা থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি। মাই ক্লাসরুমের এই আয়োজনটি অত্যন্ত জনপ্রিয় এবং আপনারা অনেকেই দেখেন যারা বিসিএস শিক্ষক নিবন্ধন বা ভার্সিটি ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা দেখে থাকেন। তো আপনি কিসের জন্য দেখছেন সেটি আমাদেরকে কমেন্টস করে জানান, সাথে আপনি কোথা থেকে দেখছেন সেটি আমাদেরকে জানিয়ে দেবেন প্লিজ। আর মাই ক্লাসরুমের এই আয়োজনটি যদি ফেসবুক থেকে দেখতে চান, নিচে দেওয়ার লিঙ্ক আছে, লিঙ্ক থেকে দেখে নেবেন এবং ওয়েবসাইটেরও লিঙ্ক থাকবে, সেখান থেকে রিটেন অংশ দেখে নিতে পারবেন। তো শুরু করবো আজকের আয়োজন। আমরা প্রথমে বাংলাদেশ বিষয়াবলী দিয়ে শুরু করতে চাই। প্রথম প্রশ্নটি হচ্ছে ২১ নভেম্বর ২০২৪ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন? উত্তর হচ্ছে ২৪ জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশিরের শিল্পীকে। এখানে আরেকটি বিষয় খুব মনে রাখবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ কে? এই প্রশ্নটির উত্তর হবে আবু সাঈদ। প্রশ্ন হচ্ছে আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশিরের শিল্পীকে। উন্নত মমশিরের শিল্পী হচ্ছে শহীদ কবির। চতুর্থ অর্থনৈতিক শুমারি কবে অনুষ্ঠিত হবে? চতুর্থ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হবে 10 থেকে 26 ডিসেম্বর 2024 সালে। 10 থেকে 26 ডিসেম্বরে শুরু হবে চতুর্থ অর্থনৈতিক শুমারি। বাংলা একাডেমির বর্তমান সভাপতিকে? বাংলা একাডেমির বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। পূর্বে ছিলেন সেলিনা হোসেন, এখন বর্তমান সভাপতি হচ্ছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কি? দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল এর বর্তমান নাম হচ্ছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যেটি পূর্বে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগর, সেটি এখন নামকরণ করা হয়েছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান কে? তিনি অধ্যাপক তোফায়েল আহমেদ। বর্তমানে দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা কত বছর? বর্তমানে দেশে চাকরিতে বয়সের প্রবেশসীমা হচ্ছে 32 বছর। সাম্প্রতিক সময় 35-এর জন্য আন্দোলন করা হয়েছিল, তো সেটা সরকার 32 বছর পর্যন্ত করেছে। রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসক কে? আফিয়া আখতার। সঠিক উত্তর গ। 18 নভেম্বর 2024 ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুডিস বাংলাদেশের ঋণমান রেটিংস কত করে? মুডিস বাংলাদেশের ঋণমান রেটিং করেছে B2। এবারে আমরা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো দেখব। লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন মহাসচিবকে? হিজবুল্লাহর নতুন মহাসচিব নাইম কাশেম। সৌদি আরবের রিয়াদে নির্মিতব্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কি? এটি হচ্ছে মুকাব টাওয়ার। সঠিক উত্তর ঘ। যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির প্রথম কৃষ্ণাঙ্গ নেতাকে? কেমি বেইডং। সঠিক উত্তর ক। তিনি যুক্তরাজ্যের কনজারভেটিভ যে পার্টি রয়েছে সেই পার্টির প্রথম কৃষ্ণাঙ্গ নেতা কেমি বেইডং। নিম্নের কোন দেশ ব্রিক্সের সহযোগী দেশের মর্যাদা পেয়েছে? ইন্দোনেশিয়া। বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা? বিটকয়েন হচ্ছে এল সালভাদর, এর অফিসিয়াল মুদ্রার নাম হচ্ছে বিটকয়েন। ইন্টারপোলের নবম মহাসচিব কে? তিনি ভালডেসি উরকুইজা, ব্রাজিল। তিনি ইন্টারপোলের নবম মহাসচিব। 1 এপ্রিল 2025 কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? 1 এপ্রিল 2025 সালের 1 এপ্রিলে কমনওয়েলথের সপ্তম মহাসচিবের দায়িত্ব পালন করবেন শার্লি আয়োরকর বোচয়। সঠিক উত্তর গ, শার্লি আয়োরকর বোচয়। বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম কি? এটি হচ্ছে লিগনোস্যাট। সঠিক উত্তর গ, লিগনোস্যাট। বিশ্বের কোন দেশ প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে? জাপান। সঠিক উত্তর ক। জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি? 2026। জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ কোনটি? 2027। 2024 সালে 73তম মিস ইউনিভার্স নির্বাচিত হন কে? তিনি ভিক্টোরিয়া কিয়ের থিলবিক। নামগুলো খুব কঠিন, একটু মনোযোগ দিয়ে দেখবেন। যেমন
2024 সালে 73তম মিস ইউনিভার্স নির্বাচিত হন ভিক্টোরিয়া কিয়ের থিলভিক। ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদে শীর্ষ ধনী দেশ কোনটি? প্রাকৃতিক সম্পদে শীর্ষ ধনী দেশ রাশিয়া। ভারত প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় কবে? 16 নভেম্বর 2024 সালে। আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম, সংক্ষেপে ATACMS, আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম কোন দেশের তৈরি? এটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র। আপনারা দেখছেন জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক এমসিকিউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। এই পর্যায়ে আমরা যুক্তরাষ্ট্র বিষয়ক সাম্প্রতিক কিছু এমসিকিউ দেখব। 20 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? তিনি ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্ট কে? জেমস ডেভিড ভ্যান্স। তিনি যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স। নতুন প্রতিরক্ষামন্ত্রী কে? নতুন প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাগসেথ। সঠিক উত্তর ক। নতুন পররাষ্ট্রমন্ত্রী, যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন মার্কো রুবিও। এই নামটি একটু সহজ, মার্কো রুবিও। হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ হচ্ছেন সুশি ওয়াইলস। সঠিক উত্তর গ। এবারে বিভিন্ন সংস্থার সদস্য সংক্রান্ত এমসিকিউগুলি দেখব। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ এর বর্তমান সদস্য দেশ কতটি? ইফাদের বর্তমান সদস্য দেশ হচ্ছে 179টি। 22 অক্টোবর 2024 কোন দেশ ইফাদের 179তম সদস্য পদ লাভ করে? উত্তর হচ্ছে খ, ইউক্রেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF এর বর্তমান সদস্য দেশ কতটি? IMF এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 191টি। 21 অক্টোবর 2024 সম্প্রতি IMF এর 191তম সদস্য পদ লাভ করে উত্তর কোরিয়া। সঠিক উত্তর গ। 21 অক্টোবর উত্তর কোরিয়া IMF এর 191তম সদস্য পদ লাভ করে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IDA এর বর্তমান সদস্য দেশ কতটি? IDA এর বর্তমান সদস্য দেশ 175টি। 18 অক্টোবর 2024 কোন দেশ IDA এর 175তম সদস্য পদ লাভ করে? উত্তর হচ্ছে খ, সুরিনাম। এবারে 1 জানুয়ারি 2025 কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের ICC এর 125তম সদস্য পদ লাভ করে বা লাভ করবে? 1 জানুয়ারি 2025 সালে 125তম সদস্য পদ ICC এর অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ আদালত এর সদস্য পদ লাভ করবে ইউক্রেন। সঠিক উত্তর ক। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের ACU এর বর্তমান সদস্য দেশ কতটি? ACU অর্থাৎ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন এর বর্তমান সদস্য দেশ 11টি। ACUর সর্বশেষ সদস্য দেশ কোনটি? উত্তর হচ্ছে মরিশাস। এই পর্যায়ে আমরা সম্মেলন সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। 2025 সালে 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে ব্রাজিল। 2026 সালে বিশ্ব বাণিজ্য সংস্থার অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে ক্যামেরুন। 2026 সালে বিশ্ব বাণিজ্য সংস্থার 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে ক্যামেরুনে। 20তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 27 থেকে 28 নভেম্বর 2025 সালে। 20তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। 11তম D8 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 11তম D8 শীর্ষ সম্মেলন এটি অনুষ্ঠিত হবে 19 ডিসেম্বর 2024 সালে। 11তম D8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 19 ডিসেম্বর 2024 সালে। 11তম D8 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে কায়রো, মিশর। 2026 সালে 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা। সঠিক উত্তর খ। এবার আমরা পুরস্কার সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। 2024 সালের বুকার পুরস্কার লাভ করেন কে? সামান্থা হার্বে।
যুক্তরাষ্ট্র। 2024 সালের জন্য বুকার পুরস্কার লাভ করে সামান্থা হার্বে, যুক্তরাজ্য। কোন উপন্যাসের জন্য 2024 সালের বুকার পুরস্কার প্রদান করা হয়? সামান্থা হার্বিকে অরবিটাল উপন্যাসের জন্য 2024 সালের বুকার পুরস্কার প্রদান করা হয়। এবার আমরা খেলাধুলা থেকে সাম্প্রতিক এমসিকিউ দেখব। 2024 সালের ব্যালন ডিওর জয়ীকে? রুদ্রি, সঠিক উত্তর ক। 2024 সালে সপ্তম সাব নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। এটি বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতিকে? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সাবেক ছিলেন কাজী সালাউদ্দিন, বর্তমান হচ্ছেন তাবিথ আওয়াল। এ ছিল সাম্প্রতিক যে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবারে আমরা সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখব। প্রথমে বাংলাদেশ বিষয়গুলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব। বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এয়ার ডিফেন্স কোরের যাত্রা শুরু হয় কবে? 11 নভেম্বর 2024 সালে। সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য কোন সেবা চালু করা হয়? উত্তর হচ্ছে প্রবাসী লাউঞ্জ। বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হবে কোন দেশ? বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হবে বাংলাদেশ। খাগড়াছড়ি জেলা পরিষদে প্রথমবারের মতো নতুন নারী চেয়ারম্যান হন কে? জিরুনা ত্রিপুরা। বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টার নাম কি? শেখ বশিরউদ্দিন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টার নাম কি? তিনি মোস্তফা সরোয়ার ফারুকী। এটি সবার খুব মুখস্থ থাকার কথা, কারণ এটি খুবই আলোচিত একটি নাম। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নতুন যে উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি প্রচুর সমালোচিত আলোচিত, সুতরাং এটি এমনিতেই মুখস্থ হওয়ার কথা। যাই হোক, পরে যে প্রশ্নটি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধিকে? তিনি ডক্টর খলিলুর রহমান। দেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার সিইসি হিসেবে নিয়োগ পান কে? এএমএম নাসির উদ্দিন। শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের বর্তমান নাম কি? এর নাম হচ্ছে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্র কোথায় স্থাপিত হবে? উত্তর হচ্ছে বগুড়ায়। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়কের নাম কি? মোহাম্মদ জাকারিয়া পিন্টু। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। সম্প্রতি রশ্মি দিয়ে মহাকাশের স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম ক্ষেপণাস্ত্র আবিষ্কার করে কোন দেশ? উত্তর হচ্ছে চীন। ভারতের প্রথম বেসরকারি সামরিক বিমান কারখানায় যৌথভাবে ভারত ও স্পেন কোন ধরনের বিমান তৈরি করবে? C-295 সামরিক বিমান। 18 নভেম্বর 2024 শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ পান কে? হরিণী আমারা সুরিয়াক। ভুটানের নেতৃত্বে গঠিত কার্বন নিঃসরণ কমাতে নতুন ফোরামের নাম কি? G0। সম্প্রতি আফগানিস্তানের সাথে পুনরায় সরাসরি মালবাহী ট্রেন চলাচল শুরু করে কোন দেশ? চীন। যুক্তরাষ্ট্র সরকারি চাকরিজীবীদের দক্ষতা উন্নয়নে নতুন কোন বিভাগ চালু করে? ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি, সংক্ষেপে DOGE। যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেন? রবার্ট এফ কেনেডি জুনিয়র। ডোনাল্ড ট্রাম্প কাকে বাণিজ্য মন্ত্রী হিসেবে নিয়োগ দেন? হাওয়ার্ড লাটনিক। মার্কিন নির্বাচন 2024 প্রতিনিধি পরিষদে প্রথম ট্রান্সজেন্ডার নির্বাচিত হন কে? সারাহ ম্যাকব্রাইড। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত অর্থমন্ত্রীর নাম কি? তিনি স্কট ব্যাসেন্ট। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত শিক্ষামন্ত্রীর নাম লিন্ডা ম্যাকমাহন। 21 নভেম্বর 2024 কোন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC গ্রেপ্তারি পরোয়ানা জারি করে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর বিরুদ্ধে 21 নভেম্বর 2024 আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আন্তর্জাতিক ভূমি মাইন নিষিদ্ধকরণ ICBL প্রকাশিত গবেষণা অনুযায়ী ভূমি মাইনের সর্বাধিক ব্যবহার হয় কোন দেশে? মিয়ানমার। দাহিয়া ডক্ট্রিন কি? দাহিয়া ডক্ট্রিন হল ব্যাপক ও অসম শক্তি প্রয়োগ এবং বেসামরিক লোকজন ও স্থাপনার উপর ইচ্ছাকৃত হামলার ইসরায়েলি রণনীতি। এই রণনীতিটি
ইসরায়েলি, এটিকে বলা হয় দাহিয়া ডকট্রিন। কানাডায় প্রথমবারের মতো কবে মানব শরীরে H5 বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়ে? 10 নভেম্বর 2024 তারিখে। 2024 সালের আন্তর্জাতিক শিশু পুরস্কার লাভ করেন কে? আফগানিস্তানের নীলা ইব্রাহিম। ভারতের নতুন প্রধান বিচারপতির নাম কি? সঞ্জীব খান্না। কনফারেন্স অব দ্য পার্টিস, সংক্ষেপে COP29 কোন দেশে অনুষ্ঠিত হয়? COP29 অনুষ্ঠিত হয় বাকু, আজারবাইজান। এবারে খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নতে দেখব। ACC ইমার্জিং টিমস এশিয়া কাপ 2024 এর চ্যাম্পিয়ন হয় কোন দেশ? আফগানিস্তান। সাপ নারী চ্যাম্পিয়নশিপ 2024-এর রানার্স আপ হয় কোন দল? নেপাল। আজ এ পর্যন্ত ছিল। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের এই টিউটোরিয়ালটি আপনার উপকারে আসবে। যদি উপকারে আসে এবং ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর কেমন লেগেছে সেটি আমাদেরকে জানাবেন। সাথে থাকবেন মাই ক্লাসরুমের। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।